আমি জিয়ারত করিতে গো যাব আমার শাহজালাল বাবার দরবারে ওরে মানব না মানব না গো বাদা যেই যাব হলো কামারে গে জিয়ারত করিতে গো যাব আমার দয়াল সান্দার দরবারে আমি জিয়ারত করিতে গো যাব আমার ফয়েজি চাঁদের দরবারে বাবাজান বহুত দিন পরে আজকে একটা জিকির করলাম আরো হইতো নি আমার মারতায়নি জীবনটা ফানা করে ফেলাইছি এই প্রেমিকের মন জুগাইতে যায় জীবনটা ফানা করে ফেলাইছি মার হাবা কম আর কই না তোমরা 16 রমজান উলুকান্দি মারহাবা কোন পাগল হাসান আন্দারপুরের মানুষ আমি আর অন্ধারগড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ট বান্দা কথা কোন ঠিক কিনা কষ্ট হইছে বাজান আরেকটা গান আছে আর আরেকটা গান আছে তো এটা কোনটা ও আল্লাহ রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় ও আল্লাহ রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় দিনের রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ রাই তইলে ডরাই রাত হাইলে ডর বয়স কলি বুইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য বুঝতেন না হের গান বুঝতেন না একটা কবুল হয়ে গেলে জান্নাতি মারহাবা কোন আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন পাম দিস না টিয়া লাগতো না জীবন শেষ করলি আজকে দে করেছি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে শানখোলাবাসী বাধ্য সব ক্ষমতার প্রতিপাদ্য হরহামেশা গায় আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় আল্লাহর রাই তইলে ডরাই রাত পোহাইলে ডর বয়স কলি বুইলা যায় ঠিক কিনা রাত্রে গেলে যে ডর করে বাসা যারা তলে আর দিনের বেলা হইলে আমার সাথে কেটা আছে আমার সাথে কেটা আছে এমন ঘুম ঘুমাইবেন ঘুম তো সোজা না কবরে গেলে বাড়ি চোখে চোখে কানে হাতে হাতুড়ি হাতে দিব উপরে না নিচে আসিনি কান লইব কি এত লই না ঠিক কিনা বলা বাজান 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 এই বাজান
আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? এখন যেটি বইয়া রয়েছে কিন্তু শানের পাগলটি বই রয়েছে। যারা গেছে যারা বাড়িতে কাম আছে দিকে গেছে, ও কুয়াশাও বেশি আজকে। ওই এদিকে আইতাছে না যাইতাছে মন করতে আরে কি তারি পাগল না কি আসলে মনতে বাড়ি স্টেজ ভরতাছে আরে এই যে উল্টো হয়েছে গাড়ি নিশিরাইতে এই কিন্তু আমার তে আমার হিসেবে মিলেছে কারবাসি বাহাজি হরে আগুন লাগছে কলবের ভিতরে তোরই পস্তায়া বেত তুমি জগল সামনে টান নিতে মানে মুখটা থেকে দলে যাচ্ছে গান নিশিরাইতে কারবাসি বাহাজি ওরে কলবে কলবে মিল্লা হইলে আপনার লাগে আমার মিলেনি আপনার সাথে আমার মিলে না মিলে দেখি তো চলে আরে কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাহাজি পর্দার অন্তরালে আমার মা বোনেরা চুপি চুপি জিকির করে রে আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে জালা জোরাহেনা জালা জোরাহেনা রে ওর ভিতরে নাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরাহেনা জালা জোরাহেনা রে মারহাবা কোনা গেলে গা আল্লাহ কবুল করুক। যাই হোক আসলে যদি টার্গেট করতাম যে একটাই ছাড়বো তাহলে বিষয় এভাবে একটাই নিতাম। ওরা বান্দা দিছে 12টা সর্বোচ্চ 12:30। এখন আমি ওই হিসাব করে কিন্তু আস্তে আস্তে গুছাইছিলাম। এখন দেখছি যে হুজুর আসতে একটু দেরি হইতেছে, এই জন্য আমি প্রায় এখন 40 মিনিট বাড়াই ফেলাইছি। এই 40 মিনিট বাড়ানো যায় না, 5 মিনিট বাড়ানো যায়, কিন্তু 40 মিনিট বাড়াইতে গেলে আপনার একটা বিষয় নিয়ে আসতে হয় না, বিষয় নিয়ে আসতে হয়। বিষয় নিয়ে আসতে সময় বাড়ানো যায়, খন্ড খন্ড কথা বলে লং টাইম বাড়ানো যায় না। এই জন্য সময়টা আগে থেকেই একটা দিয়ে দিতেন আমার সহজে যেত, আমি একটা টার্গেট করে বাইরে যেতাম। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে কুয়াশা বেশি ভরছে, হুজুরে হয়তো কুয়াশার কারণে একটু বিলম্ব হইতেছে। আমরা চাই না যে হুজুরে কুয়াশা উপেক্ষা করে জানবান দিয়ে আসুক, এজন্য ধীরে ধীরে যেন আসে। আমি মাইকটা চালাই রাখছি, সরকার মারহাবা বলে। আপনার কি কষ্ট হইছে বাজান? আরো জোরে কষ্ট হইছে ভাইয়ার আমার? এবার আসুন তো দেখি, আমরা বলতেছিলাম আমরা নবীর পক্ষে আসি না নাই? এই যে আমি তখন শান গাইছি না, 2 ঘন্টা ওয়াজ করছি, অসুবিধা নাই। দেখবেন শান যে গাইছি সকালবেলা দোকান ফাটে কইব না আইসিন তাহিরি আয়া সিল্লা সিল্লি কইরা গেছে। আর আমি একটা মুরব্বী আছে আমাদের এলাকাত, আমি তার নাম নিতাম না, ওনার নাম আমি জীবনে ধরি নাই, ওনার আমি জীবনে দেখিও নাই। উনি আমার নিশিরাতে কারবাসি বাজে এটার বিরোধিতা করে বলতেছে ওয়াজ ওইটা নবীর নামে গান গা, ওয়াজ ওইটা মুর্শিদের নামে গান গা। এটা দিয়ে উনি কি বুঝাইলো? মুর্শিদের নামে ওলি আল্লাহর নামে কি শান গাইলে কি গুনাহ হবে? তো এটা আমার কি কইলো? তো এটা বলে বন্ডামি। কোন নবীর নামে গান গা, কি তা কইছে? কোন নবীর নামে গান গা। তো নবীর নামে গাইতাম নাকি তার বাপের নামে গাইতাম? মুখ ছড়ায়েন না, মুখ ছড়ায়েন না। আর এটা পুরানোই, এটা নতুন না, এটা পুরান। এটা আইছে তাহিরিরে দইরা নতুন কইরা বাইরা লইতো। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ কিতা বুঝে? এ বুঝে বাঁশের বাঁশি, আর আমি বুঝি প্রেমের বাঁশি। নিশিরাইতে কার বাঁশি বাজে? বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। তো এটা কি কোন গুণ হইব? আমি কি বলি এটা দেখে না। আসলে কি এরা যে পারে না আমার লগে হিংসা করে। আমি দেখছেন না তেলাওয়াত করলো, তেলাওয়াত করতাম পারি ইনশাল্লাহ, হুঙ্কার দিল পারি, শান গাইলো পারি, নাতরা ছিল পারি, ওয়াজও করি,
এই যে চতুর্দিকে যে হেরা রাত আইছে হেরা জলে জলে আমি শান কইলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে জানো এই যে নাস্কার চা খাইছি না একবার ফতমা এসে বইছিলাম পরে আমার কফি দিছিল এরা বাইল দিবার লেগে দিছিল সময় লম্বা করি এই লেগে আমি জিদ করে খাইছি না মারহাবা গন সামনে গুরুস্থান পেছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে জি হবে নামাজ গুরুস্থানের কবর উপরে মসজিদ না হলেই চলবে সামনে গুরুস্থান পিছনে গুরুস্থান মাঝখানে মসজিদ নামাজ হবে যদি গুরুস্থানের মধ্যে মসজিদ না পড়ে হ্যাঁ না হবে না হেরার কথা মানবেন না আমার কথা মানবেন তাহিরুজের কথা মানবেন আহলে হাদিস মাহলে হাদিস দলিল না এগুলো হলো বিনোদন বিনোদন আহলে হাদিস মানে হলো বিনোদন কথা কোন ঠিক না বেটি এই বিনোদনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আচ্ছা আস্তে যাই বাইরে আমার কথা হইলো কবরের উপরে মসজিদ যদি পড়ে এইগুলোর ব্যাপারে ফতোয়া যেহেতু কবর আলাদা জায়গায় পড়ছে এই জন্য এটার মধ্যে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না মারহাবা জোরে কম আর ফতোয়ায়ে তাহিরি এটা উল্টা একবার ফিলার বাংলাদেশে নাই কথা কোন ঠিক কিনা গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক এখনই মরণের ডাক আসতে পারে কিনা বাজান বাড়ির যেজাম কোনো গ্যারান্টি আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে নাই বাজান গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিস না মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না রুহুটা থাকবে নি খাঁচার ভিতরে কেউ খাঁচার ভিতরে যে রুহুটা যে ডুহাই দিচ্ছে এটা থাকবে না চিরদিন খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর আপন রয় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মন গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক মারহাবা গান বাজান অনেক কষ্ট দিছে আজকা লাস্টের পর্বটা শান দিয়ে কাটাই গেলাম শানই ঈমান সুরই নূর কথা কোন ঠিক না বেঠি এইজন্য যুবক ভাইরা আখিরি কালাম মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে জোরে বলেন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে শুধু তাই নয় এবং পাশাপাশি ওলি আল্লাহর মাজারে সেজদা দেওয়া যাবে আমরা কি মাজারে সেজদা দেই না জিয়ারত করি আরো জোরে কোন আমরা কি জিয়ারত করি না সেজদা করি জিয়ারত করা জায়েজ আছে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে আমরা পীর মুর্শিদের পায়ে যে চুমা দেই হাতে চুমা দেই এটা সেজদা না এটা সুন্নত জোরে কোন ঠিক না বেঠি এরা সেজদাও বোঝে না সুন্নাও বোঝে না একটার মধ্যে আরেকটা লাগাই দেয় সারা জীবন দেখছি জিফুতে মা বাপের ভাওয়ার মধ্যে সালাম করে পরীক্ষার হলে গেছে আর এখন 16 রমজান আছে যোগাযোগ করো
মা বাপের পায়ের মধ্যে সালাম করে আগে পরীক্ষার হলে গেছি না আমরা, আর এখন কয় মা বাপের পায়ের মধ্যে সালাম করেন যাতে বলে শিরিক হয়ে যাবো গা। আল্লাহ ছাড়া বলে কাহারো কাছে মাথা নত করণ যেত না। আচ্ছা আমরা কি মা বাপকে আল্লাহ মনে করে সালাম করি? এগুলো সম্পূর্ণ আব্দুল ওয়াহাব নজদির প্রেতাত্মা। ওরা হলো দুশমনে আউলিয়া, বিয়াদবে রাসূল। কথা বলেন ঠিক না? এই বিয়াদবদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। বেশি বেশি মা বাপের সালাম করবেন। এই যে পোলাপানগুলোর ইউটিউবের ভিতরে ওয়াজ ঢুকাই দিয়েছে মা বাপের সালাম করেন যেত না। একটা বার যে সন্তান মা বাপের সালাম করে তার ভিতরে 1 মাস না 1 বছরে প্রেম ঢুকিয়া জায়গায়। আজকে মায়ের কদম থেকে সন্তানকে দূরে সরাই দিয়া শেষ পর্যন্ত অনেক সন্তান অতি অল্প সময়ে মা বাপরে আলাদা ফালাইয়া জায়গা। এমন সন্তান সমাজে আছে না নাই? আরো জোরে মানে আছে না নাই? তাহলে আমার ওয়াজ শুনছেন, বাড়িতে যাইয়া যদি মা বাপরে কষ্ট দেন, আপনার মতন শ্রোতা আমার দরকার নাই। বহুত মুরব্বীর আছে সন্তানের কষ্টগুলা বাহিরে বলতে পারে না। যে শখ করে পোলারে বিয়া করাইছেন, এই পোলা বিয়ার পরে আর মা বাপ চিনে না। বাপটার দোকানে হাটে হাটে আর চিন্তা করে আরে করলাম কি সারা জীবন কারে লালন পালন করলাম, সারা জীবন কারে লালন পালন করলাম, আমার ফুলাদি আমার খবর লয় না। এমন যদি জানতাম এই ফুলারে এত মায়া করতাম না। এরপরে তো মা বাপ মায়া না করে কি পারে? ইউটিউবে দেখি 2 কেল্লা, মাথা বড়, ফেট বড়, হাত ভাঙ্গা, হাত কাটা, নাক কাটা, কিন্তু সবাই তারে নিন্দা করে, কিন্তু মা বাপ তারে ফালাইতে পারে না। মাগো তোমার মতো লয় না কেহ, একটু দিল মোহব্বত। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যুবক ভাইরা সবাই কণ্ঠ খোলেন। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। এই শীতের মধ্যে এত কাপড় গায়ে লাগাইছেন, মা আপনারা কিন্তু শীতের দিন ডান পাশে পেশাব করছেন, মা বাম পাশে নিছে, বাম পাশে পেশাব করছেন, মা ডান পাশে নিছে, ডান পাশে পেশাব করছেন, মা বুকের মধ্যে রাখছে। একদিন না তো, একদিন না 10 মাস 10 দিন এত বড় প্রেশার নেওয়ার পরেও আবার বাচ্চারা গায়ের প্রেশার শেষ হয় না, আবার বাচ্চাটার শরীরের যত্ন শুরু করে দিছে। এটার নামই হলো মা। কথা বলো। এই মা বাপরে কষ্ট দিয়া ফিরের কাছে মুড়ি ধুইয়া বাড়িতে গরু ছাগল নিয়ে গেলে লাভ হইব? আজকে বহুত পোলাপান দেখবেন ঢাকায় থাকে আর মা এই কুয়াশার মধ্যে টিনের ঘরে পইরা থাকে। মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, রাত্র 1টা বেজে গেল। আল্লাহ আমি গুনাহগার, আপনার শাহী দরবারে আল্লাহ 2.5 ঘন্টার উপরে হয়ে গেল, প্রায় 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আল্লাহ মানুষগুলা পাগলের মতন হাত বাড়ায় দিয়েছে। আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে,
আল্লাহ মেহেরবানি করে সবার খেদমতগুলো আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা নগদে প্রায় 43,000 টাকার উপরে যারা দান করে দিয়েছেন 45,000, আল্লাহ মেহেরবানি করে সবার দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আর আসতে পারি কি পারি না জানি না, আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। আল্লাহ যেই মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের ঘুম হারাম করে বসে আছে, আল্লাহ সবার মুর্দা কলবটারে আপনি জিন্দা বানায়া দেন। আল্লাহ সিনাটারে মদিনা বানার আয়না বানায়া দেন। আল্লাহ মেহেরবানি করি যারা হাত বানাইছি, আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন, যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়ে দেন। মদিনায় যদি যাইতে না পারি, স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দেন। আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ও আল্লাহ, শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস হজের মাস, ওই হাজিদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ মেহেরবানি করে গো, পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে, আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা বানায়া দাও। রাবিয়া বশির জিন্দেগানি নসিব করে দিও। আল্লাহ যাদের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটাইয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব, আল্লাহ নবীর প্রেম দিয়ে সব বন্ধ করে দাও। আল্লাহ মেহেরবানি করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না। যেই দিন মরণ দিবা গো, সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও। মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, রাহো না নবীর দিবানা, মদিনা মদিনা আশেক মুমিনের ঠিকানা। 22 জানুয়ারি, এই মুসল্লিরা, 22 জানুয়ারি সিরাজনগর দরবার শরীফে ঐতিহাসিক 50তম উরসে আউলিয়া। আপনারা সবাই আল্লামা সাহেব কেবলা সিরাজনগর হুজুর মাদ্দাজিল আলীর সদারতে এই উরুস মোবারক অনুষ্ঠিত হবে। আমিও থাকবো কারেক্ট 12টায়, কারেক্ট 1টায় মাইক ধরবো ইনশাআল্লাহ। আপনারা সবাই সিরাজনগর দরবার শরীফে সবান্ধবে যাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। ভাইয়ারা আমার, আজকে যারা হাজির হয়েছেন এই মাহফিলটার উসিলায় আপনি কবরবাসীর আযাব মাফ করে দেন। আল্লাহ, আমি মাইক দেয়া আরো আগেই বলছিলাম যে হুজুর আসতেছে, কুয়াশার মধ্যে যেন হুজুরের জোরে টাইনে না আসে, কারণ হুজুরে বেঁচে থাকলে আবার ওয়াজ করতে পারবে। এই মাহফিল কমিটিদের অনুরোধ রাখতে গিয়ে অনেক সময় অনেক রিস্ক নিয়ে বক্তারা রাস্তায় চলাফেরা করে। আল্লাহ, আপনি এই সমস্ত রিস্ক থেকে, বিপদ থেকে আমাদের উলামায়ে কেরামদেরকে হেফাজত করেন। আল্লাহ মেহের করে এই কুয়াশা টাইনা টুইনা জানডা লুড়াই লিছে নাইতে যায়, এটা আমি না বুঝি, আমি বক্তা, হ্যাঁ আমি বুঝি। একবারে কিয়ামত খেলাইছে, কষ্ট করে আইছেন। আল্লাহ, আমি তো 12টা 15 মিনিটে মনে হচ্ছে আমি ঢুকিয়েছি, পরে মাহফিল গোসল ইসলাম, পরে 40-50 মিনিট বাড়াইছি।
না এক হাতে দেখা যায় না, আমি বুঝি তো। এর লেগে কইছে আল্লাহ হুজুরে কুয়াশার মধ্যে সেভ কইরা জানডা বাসা খালি মাহফিলে আনেন। আল্লাহ আনছিনি কথা কেন, আল্লাহ আনছিনি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন। আর হুজুরে কোন আমিন। আল্লাহ মেহেরবানি করে মাহফিলটাকে হাসরের মাঠে নাজাতের উসিলা বানাই দেন, আমিন কর। ওয়া সাল্লাল্লাহু তাআলা। আল্লাহ আমার ভাই বসির আনসারী ভাই আছেন, আল্লাহ উনি অনেক কষ্ট করে এলাকাবাসীর যুবকগুলা ফলাফানগুলো এই যে এই কতগুলা ফুলাফান পাগলের মতন এই মাহফিলটা কেমনে সাজাইবো, কেমনে সুন্দর হইব, এই চিন্তা করতে করতে পুরা বেহেশতের বাগানের মতনই সাজাইছে আল্লাহ। এইবারের প্যান্ডেলটা যে কি সুন্দর হইছে, লাইটিংটা যে কত সুন্দর হইছে, আর মানুষ যে কতলা হইছিল মারহাবা জোরে কোনা গিলে আল্লাহ এই এদের জন্য বেহেশতের মধ্যে এদের জায়গাটা আপনি সুন্দর করে দেন, আমিন কর। আর দরকার আমিন। আল্লাহ যে লাইটিংটা করছে তার ব্যবসার মধ্যে বরকত দেন, যে প্যান্ডেলটা দিছে নতুন কাপড় আল্লাহ বরকত দেন, মাইকটাও আজকে ভালো ভরছে আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন। গাউসিয়া মাইক, গাউসে পাকের নামের উপরে বাইক করা আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম তাইয়্যিবিন আত-তাহিরিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিনহা বিবারাকাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আদবের সাথে বসুন। আমাদের আমজাদ হোসেন জালালী সাহেব